আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি রান্না করে দেখাবো মুরগির মাংসের ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে তেহারি। লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি, তারপর ভালো করে ধুয়ে এখন কিছু মশলা দিয়ে মেখে দিব। লবণ, সামান্য শুকনো মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসটা মেরিনেট করবো। এখন এগুলা একটু তেলে ভেজে নেব যাতে মাংসটা না ভাঙে। এখন মাংসগুলা ভাজার জন্য দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। এভাবে ভেজে নেব। এখন মাংসগুলো একটু দিয়ে পাল্টে ভেজে নেব। সামান্য ফুড কালার দিয়ে আলুগুলো মেখে ভেজে নেব। এগুলো ভেজেও কিনবো। হ্যাঁ গাইস, আমি বলতে ভুলে গেছি, আমি এখানে 250 গ্রাম চাউলের তেহারি রান্না করতেছি 1 কেজি মুরগির মাংস দিয়ে। আলুগুলো ভেজে উঠালাম, এখন রেখে দেবো হালকা, যখন চাল ছাড়বো তখন ছেড়ে দেবো। এখন তেহারি রান্নার প্রসেসটা দেখবো। তেহারি রান্নার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, তেজপাতা, দিয়ে দিচ্ছি খাড়া গরম মশলা 4 টুকরো, এলাচি 5-6টা, 2টা কালো এলাচ, সামান্য পেঁয়াজ, আমি মশলাগুলো নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব মাংসগুলো ভেজে রেখেছি, সেগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দেবো এখন 3 টেবিল চামচ টক দই। এখন টক দই দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো একে একে মুরগির মাংস ভেজে রেখেছি মুরগির মাংসগুলো। নাড়াচাড়া দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব আলু ভাজা। কষিয়ে নেব। ধরে রেখেছিলাম মশলাগুলো এখন ছেড়ে দেব।
কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে তার মধ্যে এখন পানি দিয়ে দেবো কিছু কাঁচামরিচ, দুধ, এগুলো আমি এখন দিয়ে দেবো। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 10-12টা কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ দুধ, ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এখন আমি কিছু 2 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দেব। একটু সেন্ট আসার জন্য বাবুচি। তারপর এখন আমি ঢেকে দেব। এখন একটু ঢাকনাটা খুলে নাড়াচাড়া করব। আমার হাঁড়িটা ছোটো হওয়াতে আমার এগুলো নাড়াচাড়া করতে একটু অসুবিধা হয়ে গেছে। এভাবে একবার নাড়াচাড়া দিয়ে আবার অল্প আঁচে ঢেকে রাখবো। আমাদের তেহারি রেডি মুরগির।